এই কোরআন হচ্ছে সবচেয়ে সেরা উপহার যা মানুষকে দিতে পারেন। সে মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না। যাকে পুরস্কারটা দিচ্ছেন সে ধনী নাকি গরিব সেটাও দেখার বিষয় না। হোক সেটা বিয়ের অনুষ্ঠান অথবা বাড়ি উদ্বোধনের অনুষ্ঠান, সবচেয়ে সেরা উপহার দিতে পারেন যা মূল্য দিয়ে বিচার করা যায় না, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আর যদি সেই লোক আরবি না বোঝে, পবিত্র কোরআনের সেই ভাষার অনুবাদ দেন যে ভাষাটা সে সবচেয়ে ভালো জানে। সবচেয়ে সেরা উপহার আপনার সন্তানকে দিতে পারেন, যেটা আল কোরআন। আমরা অনেক মুসলিমরাই আমাদের সন্তানদের কোরআন তেলাওয়াত শিখতে পাঠাই, তারা কিছু কোরআন হেফজ করে, তবে অনারব নাই বললেই চলে। যারা তাদের সন্তানদের শিক্ষিত করে তোলে আরবি ভাষায়, যাতে তারা কোরআন বুঝতে পারে সরাসরি, এমন নাই। সবচেয়ে সেরা যে উপহার আপনার সন্তানকে দিতে পারেন সেটা কোরআন উপহার। আমাদের অধিকাংশই, আমি নিজেও, আমাদের দুর্ভাগ্য যে আমাদের পিতামাতা বুঝতে পারেনি যে আরবি ভাষা হিসেবে শেখাতে হবে আমাদের ছোটবেলায়। একই ভুল আবার করবেন না। এখন দেখেন কিভাবে আপনার সন্তানকে ভাষা হিসেবে আরবি শেখানো যায়। এটা আপনার সন্তানের জন্য সেরা উপহার। এটা সেরা ডিগ্রি আপনি দিতে পারেন। বিশ্বাস করেন, অন্য সব ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের এই দুনিয়াতে সাহায্য করতে পারে, নাও পারে। আখিরাতে যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী না করে তাহলে সেটা মূল্যহীন। কিন্তু যদি কোরআন উপহার দেন, আরবি ভাষার উপহার যদি আপনি দেন, ইনশাআল্লাহ, কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তিনটা জিনিস তারপরেও তাকে সওয়াব দিতে থাকে। একটা হলো যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যা ব্যয় করে, দ্বিতীয় হলো যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে প্রচার করে, এবং 3 নাম্বার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তাই আপনার সন্তানকে সবচেয়ে সেরা যে উপহারটা দিতে পারেন সেটা হচ্ছে কোরআন। এটা তার সারা জীবনের জন্য গাইড। আর যদি এটার অভ্যেস করেন যে প্রতিদিন কোরআন পড়বেন, যে সময়টাকে উপযুক্ত মনে করেন, পরিবারের সবাইকে একত্রিত করেন, মা বাবা সন্তানদের সাথে নিয়ে যতক্ষণ সময় পান তেলাওয়াত করেন, হতে পারে 2 রুকু 3 রুকু, আরবির সাথে সাথে যে অনুবাদটা ভালো বোঝেন সেটা পড়েন। এভাবে প্রতিদিন বুঝে কোরআন পড়লে আপনার জীবনটা বদলে যাবে। আর আমি বলি সব মুসলিম ব্যবসায়ীদের যে আপনার এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক করেন যে প্রতিদিন কোরআন পড়তে হবে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে মাশাআল্লাহ 400-রও বেশি এমপ্লয়ি আছে, সব প্রতিষ্ঠান মিলে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন এটা বাধ্যতামূলক। যখন তারা এসে প্রথমেই তাদের কার্ড সুইপ করে বা আঙ্গুলে ছাপ দেয়, আপনারা জানেন নতুন মেশিনে আঙ্গুলের ছাপ, এবং হাজিরা রাখে, ঠিক আছে। এভাবেই অফিসে আসে সকাল 10টায়। প্রথমে তাকে যা করতে হয়, কমপক্ষে 15 মিনিট পড়তে হয় কোরআনের 1 রুকু 2 রুকু। পাশাপাশি যে ভাষা ভালো জানে সে ভাষার অনুবাদও তাকে পড়তে হয়। কিছু লোক হয়তো চিন্তা করবে প্রতিদিন 15 মিনিট, সপ্তাহে 6 দিন, 1 বছরে 12 মাস, 400 এমপ্লয়ি। হিসেব করে প্রতি মাসে লাখ লাখ টাকা চলে যাচ্ছে তাদের। বিশ্বাস করেন এটা আপনার উপকার করবে। যখন আপনার এমপ্লয়িরা এমনভাবে কোরআন পড়বে, পাশাপাশি অনুবাদ পড়বে, তারা তখন আরো ভালো কাজ করবে, তারা সততা শিখবে, তারা সরল পথে থাকবে। এমপ্লয়ি মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না, সে হেদায়েত পাবে। আমাদের এখানে এটা বাধ্যতামূলক যে প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তেই হবে, বাধ্যতামূলক। এখানে আমি সব ব্যবসায়ীদের অনুরোধ করব, যাদের ব্যবসায় এমপ্লয়ি আছে, এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এতে আপনার উপকার হবে। আরো পদ্ধতি আছে, আপনি কোরআন পড়তে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এভাবে পড়ে শেষ করেন। যদি সূচিপত্র দেখে পড়তে চান, জানতে চান কোরআনে নারীদের সম্পর্কে কি বলা হয়েছে, জান্নাতের ব্যাপারে কোরআন কি বলছে, ফেরেশতা সম্পর্কে কোরআন কি বলছে,
টপিক অনুযায়ী অথবা কোরআন খুলে যা পান তাই পড়েন বিভিন্নভাবে, তবে দেখতে হবে প্রতিদিন পড়ছেন কিনা। নিয়মিত কোরআন পড়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু লেকচারটা ইংরেজিতে, মাশাআল্লাহ 50টিরও বেশি ভিন্ন ভিন্ন ইংরেজি অনুবাদ আছে কোরআনের, 50টিরও বেশি। আর আমাদের প্রতিষ্ঠানে 50টিরও বেশি বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ আছে। অনেক অনুবাদ আছে আমাদের প্রতিষ্ঠানে, 50টিরও বেশি বিভিন্ন ভাষা।